আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এই সুন্দর ডিজাইনের বেবি ড্রেসটি তৈরি করে দেখাবো। এখানে আমি 5 থেকে 6 বছর বাচ্চার মাপ অনুযায়ী ড্রেসটি তৈরি করেছি। তো আপনারা চাইলে একই নিয়মে যে কোনো সাইজের বাচ্চাদের ড্রেস তৈরি করে নিতে পারবেন। তো উপরে এই অংশে কাঁধের 3 ইঞ্চি এবং নিচে 7 ইঞ্চি সহ টোটাল 10 ইঞ্চি রয়েছে, আর নিচের অংশে রয়েছে 20 ইঞ্চি। টোটাল লম্বা হচ্ছে 30 ইঞ্চি। নিচের এই অংশটাতে চিকন করে একটা লেস নিয়ে নিয়েছি। এখানেও একটা লেস দিয়ে বউ তৈরি করে নিয়েছি। তো চলুন তাহলে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাই। এখানে আমি একই ডিজাইনের দুটি ড্রেস তৈরি করব, সেজন্য আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, অর্থাৎ একটাতে 1.5 গজ পরিমাণ কাপড় লাগবে। তো প্রথমে আমি কাপড়টাকে মেলে নিয়েছি। এখানে 2 পার্ট ছিল, আরেকটা ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিলাম। এখান থেকে আমাদের লম্বা হচ্ছে, উপরের অংশ লম্বা হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে আমাদের 7 ইঞ্চি নিতে হবে। তো আর এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য। তো টোটাল 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 8 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম। এখন হচ্ছে এখান থেকে আমাদের কাঁধের মাপটি নিতে হবে। এখান থেকে কাঁধের মাপ নিলাম 4.5 ইঞ্চি। তো যেহেতু আমি এই আর্মহোলের এই অংশটা মুড়িয়ে সেলাই করব, সেজন্য 4.5 ইঞ্চি নিয়েছি। আর আপনারা যদি পাইপিং দেন তাহলে 4 ইঞ্চি নিলেই হবে। এরপর এখান থেকে আর্মহোলের ডিপ নিচ্ছি 2 ইঞ্চি, উপরে 3 ইঞ্চি সহ টোটাল 5 ইঞ্চি হবে। এরপর এখান থেকে বডির মাপটি নিয়ে নিচ্ছি। বডি যেহেতু 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো সেমভাবে আমরা কোমরের মাপটাও নিয়ে নেব। কোমরের মাপটি নেব বডির থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কম, অর্থাৎ 5.5 ইঞ্চি এবং 6.5 ইঞ্চি। এরপর এভাবে আমি একটু শেপ দিয়ে নিয়েছি। তো শেপটা দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটা ডাউন শেপ দিয়ে নিলাম। এরপর দাগ অনুযায়ী কাটিংটি করে নিয়েছি। এরপর আমাদের নিচের পার্টটি কাটিং করে নিতে হবে। নিচের পার্টটি লম্বা হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। তো 20 ইঞ্চির সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তো এখান থেকে আমি টোটাল 21 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। তো আমি সমানভাবে 21 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এরপর আমি মার্জিন অনুযায়ী কেটে নিয়েছি। তো এখানে যে অতিরিক্ত কাপড়টুকু ছিল সেটুকুও কেটে নিচ্ছি। এরপর আবার এই 20 ইঞ্চি কাপড় এর উপর বসিয়ে আমি আরেকটি পার্ট কাটিং করে নিচ্ছি। তো এরপর যে আমাদের কাটিংটি করা শেষ। এখন হচ্ছে আমাদের ফ্রিল বা কুচি যে আছে, কুচির জন্য কাপড়টি কাটিং করে নিতে হবে। তো এখানে আমি 4 ইঞ্চি লম্বা একটি কাপড় কাটিং করে নিচ্ছি। তো 4 ইঞ্চিতে মার্জিন করে প্রথমে একটি পার্ট কাটিং করে নিচ্ছি, তারপর অপর পাশের কুচির জন্য আরেকটি পার্ট এটি বসিয়ে কাটিং করে নিচ্ছি। দুটি পার্ট সমানভাবে বিছিয়ে নিয়েছি। এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ রেখে একটা মার্জিন করে নিচ্ছি। তো এরপর এভাবে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি এবং শেপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন অনেক নয়েজ হচ্ছিল, তো কিছু করার নেই, এভাবেই করতে হবে। তো সবাই তো কষ্ট করে ইগনোর করবেন। এরপর এখানে 3 ইঞ্চি চওড়া আরেকটি কাপড় নিয়েছি। এটি এভাবে ভাঁজ করে তারপর এভাবে আরেকটি ভাঁজ দিয়ে আমাদের সেলাইটি করতে হবে। তো এরপর যে আমার কাটিংটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটি করতে হবে। তো প্রথমে এভাবে একটা চিকন করে ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে হবে। আর্মহোলের এই সাইডগুলো একটা চিকন করে ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সেলাইগুলো করে নিতে হবে। তো আমি ফিরে আসছি। তো দেখুন আমি সেলাইটি করে নিয়েছি আর্মহোলের এই সাইডগুলো। তো পরে চিকন যে ফিতাগুলো আছে, এই যে এই ধরনের ফিতাগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কুচির যে কাপড়টি আছে, প্রথমে সাইড থেকে এভাবে চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাইটি করে নিতে হবে। তারপর মেশিনের সবচেয়ে বড় যে স্টিচটি আছে সেটি দিয়ে আমি একটা কুচি তৈরি করে নেব। তো আমি কুচিটি তৈরি করে নিয়েছি। এখন আমি সুতাটি হালকা করে টেনে আমার প্রয়োজন মতো আমি কুচিটি জড়ো করে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে করে আপনার সুতাটি টান দিয়ে ধরে কুচিগুলো আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে ততটুকু করে নেবেন। তো এরপর আমরা যে 3 ইঞ্চি পরিমাণ কাপড়টি নিয়েছিলাম সেটিকে আমরা এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো ভাঁজটি করে নেওয়ার পর এখানে থাকবে টোটাল 1 ইঞ্চি। তো এটি আমরা এখানে অ্যাটাচড করে নেব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের গলার মাপটা কতটুকু নিতে হবে। তো এখান থেকে ধরে এখানে দূরত্ব হবে আমার 6 ইঞ্চি, অর্থাৎ 2 বাজে আমাদের 3 ইঞ্চি করে হবে। তারপর আমরা এই পাটটিকে এভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এই সাইডে আমি ওই পাটটি বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়ার পর অতিরিক্ত যে কাপড়টুকু আছে সেটুকু কেটে ফেলে দিচ্ছি। তো এখানে আমাদের কুচিগুলো জয়েন করে নিতে হবে। আর এই কুচির লম্বাগুলো হবে ঠিক এতটুকু পরিমাণ, যতটুকু আমরা এই কাপড়টিকে রেখেছি। তো এভাবে আমাদের কুচিগুলো বসিয়ে নিতে হবে। তো একটি সাইড এভাবে বসিয়ে নেওয়ার পর অপর সাইডটিও কিন্তু এভাবে বসিয়ে নিতে হবে।
তো সেম ভাবে দুটি সাইডে কুচিগুলো অ্যাটাচ করে নিতে হবে। অ্যাটাচ করে নেওয়া হয়ে গেলে তারপর এই পাশ দিয়ে আমাদের একটি লেস আমরা জয়েন করে নেব। তো দেখুন এভাবে দুটি লেস দুই সাইড দিয়ে জয়েন করে দিতে হবে। তো আমি লেসগুলোকে কেটে নিচ্ছি, এরপর আমি অ্যাটাচ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি লেস সহ বডির পার্টটাকে অ্যাটাচ করে নিয়েছি। তো করে নেওয়ার পর এখানে কোমরের অংশে যে কোমরের পার্টটা আছে নিচের পার্টটা, তো সেই পার্টটাকে কুচি দিয়ে নিয়েছি। কুচি দিয়ে এটার সাথে এভাবে ধরে জাস্ট জয়েন করে দিতে হবে। তো দেখুন আমি জয়েনটা করে নিয়েছি। এরপর এভাবে ভাঁজ করে দুটি পার্ট সমান করে ধরে এখান থেকে আর্মহোল থেকে ধরে এই সাইডটা জয়েন করে নিতে হবে। তো জয়েন করে নেওয়ার পর নিচের হেমটা করে নিলে কিন্তু আমাদের জামাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি জামাটা সেলাই করে নিয়েছি। আর জামাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর ভিডিওটা কেউ যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর চাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।